আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আজ আমরা ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনার বাংলাদেশ ভৌগোলিক অবস্থা, সীমানা, পরিবেশের অর্থ, সামাজিক ও ভূরাজনৈতিকের যে গুরুত্ব, এই অধ্যায়গুলো থেকে বিগত বছরের যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো আজকে সমাধান করব ইনশাআল্লাহ। আমরা শুরু করি পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন থেকে। যে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? এটা দক্ষিণ এশিয়া। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের 20°34' এবং 26°38'। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তিক রেখা অতিক্রম করেছে? মুন্সিগঞ্জ। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তিক রেখা অতিক্রম করছে? মুন্সিগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় কর্কট ক্রান্তিক রেখা ও 90° দ্রাঘিমা রেখার ছেদবিন্দু অবস্থিত? এটা ফরিদপুর। বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তিক রেখা ও 90° দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত? এটা ফরিদপুরে। বাংলাদেশের মোট আয়তন, বর্তমান আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তনের দিক থেকে অবস্থান হলো 94তম। বাংলাদেশের আয়তনের দিক থেকে অবস্থান কত? 94তম। যদি 94 না থাকে অপশনে, তাহলে 90 হবে। বনাঞ্চল বাদে দেশের আয়তনের অবস্থা কত? বনাঞ্চল বাদে দেশের আয়তনের অবস্থা 1,24,266 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বনাঞ্চল বাদে দেশের আয়তন কত? 1,24,266 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্ব উত্তরে থানা নাম কি? তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি? তেঁতুলিয়া। বাংলাদেশের সর্বদক্ষিণে উপজেলার নাম কি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণে উপজেলার নাম কি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? এটা সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে ইউনিয়নের নাম কি? এটা সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? থানচি। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? থানচি। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? এটা হলো পঞ্চগড়। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়। কিন্তু যদি বলা হয় যে হিমালয়ের দেশ কোনটি, তাহলে সেটা হলো নেপাল। বাংলাদেশের পূর্ব সীমা রেখা ভারত এবং মিয়ানমারের সাথে। বাংলাদেশের পূর্ব সীমা রেখা রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল মিলে 2,920.82 মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় মোট দৈর্ঘ্য 716 কিলোমিটার। বাংলাদেশের উপকূলীয় মোট দৈর্ঘ্য 716 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? 416 মাইল। 416 মাইল। বাংলাদেশের সমুদ্রের উপকূলের দৈর্ঘ্য 445 মাইল। বাংলাদেশের সমুদ্রের উপকূলের দৈর্ঘ্য 445 মাইল। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? এটা ঢাকা এবং বরিশালের সাথে। নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? এটা বান্দরবন। নিচের কোন বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? এটা বান্দরবন। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো 5টা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি।
সিলেট জেলার উত্তরে ভারতের রাজ্য অবস্থিত, এটা হলো মেঘালয়। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? নাগাল্যান্ড বা বিহার। নিচের কোন দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? মায়ানমার ও ভারতের সাথে। নিচের কোন দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? মায়ানমার ও ভারতের সাথে। রামু উপজেলা কোথায় অবস্থিত? কক্সবাজারে। রামু উপজেলা কোথায় অবস্থিত? কক্সবাজারে। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? এটা কক্সবাজার। মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? এটা কক্সবাজার। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি। এই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির যে প্রশ্নগুলো সেটা পার্বত্য চট্টগ্রাম সীমানায় ভারতের নিচে কোন দুইটি রাজ্য অবস্থিত? মিজোরাম ও ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রামের জেলা রয়েছে 3টা। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুইটি জেলায় অবস্থিত? কক্সবাজার ও পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্খল দেখা যায়? এটা কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্খল দেখা যায়? এটা কি? কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমে জেলার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? এটা 4427 কিলোমিটার। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য হচ্ছে 4427 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তর দৈর্ঘ্য 3715 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তর দৈর্ঘ্য 3715 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত? এটা 271 কিলোমিটার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা হলো 271 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। 1974 সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? দিল্লি। 1974 সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় হয়? এটা দিল্লিতে। বাংলাদেশ ভারত স্থলসীমার চুক্তির বিল লোকসভায় পাশ করা হয় 2015 সালে। বাংলাদেশ ভারত স্থলসীমার চুক্তির বিল লোকসভায় কবে পাশ করা হয়? 2015 সালে। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল রয়েছিল? 111টি। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল রয়েছিল? 111টি। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি পঞ্চগড়। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। 3 বিঘা করিডর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডর এটা লালমনিরহাটে অবস্থিত। 3 বিঘা করিডরের আয়তন কত? 178 মিটার গুণন 85 মিটার। 3 বিঘা করিডরের আয়তন কত? 178 মিটার গুণন 85 মিটার। ভারত বাংলাদেশের সীমানা চুক্তিকরণ মুজিব-ইন্দিরা চুক্তি কত সালে সম্পাদিত হয়? 16 মে 1974 সালে। ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলার অন্তর্ভুক্ত রয়েছে? পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারী। কোন জেলা রৌমারী ও বড়াইমারী সীমান্তে অবস্থিত? এটা কুড়িগ্রাম। কোন জেলা রৌমারী ও বড়াইমারী সীমান্তে অবস্থিত? কুড়িগ্রাম। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া কোন জেলায় অবস্থিত? এটা কুড়িগ্রাম। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া এটা কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত? এটা পাটগ্রাম। দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত? এটা পাটগ্রামে অবস্থিত। গঙ্গাঘাট কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। গঙ্গাঘাট কোথায় অবস্থিত? এটি বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? 8530 ফুট। বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? 8530 ফুট। সোয়াচ অফ নৌগাঁও কোথায় অবস্থিত? এটি বঙ্গোপসাগরে অবস্থিত। সোয়াচ অফ নৌগাঁও কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। 90 ইস্ট রাইডস
এটি বাংলাদেশ কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগরের সাথে। সোয়াস অফ নৌগাউন্ড বলতে কি বোঝানো হয়? সোয়াস অফ নৌগাউন্ড বলতে বোঝানো হয় বঙ্গোপসাগরের একটি খাদের নাম। সোয়াস অফ নৌগাউন্ড বলতে বোঝানো হয় বাংলাদেশে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করে? এটা ইরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এরাটোস্থেনিস। মানচিত্রের দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে কি বলে? কি হিসাবে প্রকাশ করা হয়? এটা স্কেল। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধের কার্যকর পদ্ধতি হলো জিপিএস। মোবাইল সেট চুরি বা ছিনতাই পদ্ধতির কার্যকর হলো জিপিএস। জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস তথ্য সংগ্রহ করে কোথায় থেকে? এটা বহু উপগ্রহ থেকে। এটলাসের সাধারণ কোন স্কেলে করা হয়? এটা 1:10 লক্ষ। মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে? হলুদ বা কমলা রং দিয়ে। মানচিত্রের স্কেলের 1 ইঞ্চি সমান কত? 4 মিটার। মানচিত্রের স্কেলে 1 ইঞ্চি সমান 4 মিটার। আমাদের দেশে মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র? এটা ক্যাডাস্ট্রাল মানচিত্র। আমাদের দেশে মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র? এটা ক্যাডাস্ট্রাল মানচিত্র। জিআইএস এর পূর্ণরূপ কি? জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ব্রিটিশ পদ্ধতিতে 1:36 প্রভৃতি অনুপাতের মানচিত্রের দূরত্ব যখন 1 ইঞ্চি, তখন ভূমির দূরত্ব কত গজ? 1 গজ। আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লম্বক। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লম্বক। প্রক্সিমা সেন্টার হলো একটি নক্ষত্র। প্রক্সিমা সেন্টার কি? একটি নক্ষত্র। সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? আলফা স্টোরিন বা প্রক্সিমা সেন্টার। মিল্কওয়ে একটি নীহারিকা মণ্ডল। মিল্কওয়ে কি? মিল্কওয়ে হলো একটি নীহারিকা মণ্ডল। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? কসমিক ইয়ার বলতে ছায়াপথের নিজ অক্ষের আবর্তন। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? ছায়াপথের নিজ অক্ষের আবর্তন। পৃথিবী মহাকাশের একটি হচ্ছে জ্যোতিষ্ক। পৃথিবী কি? মহাকাশের একটি জ্যোতিষ্ক। কত বছর পর পর হ্যালিড ধূমকেতু দেখা যায়? এটা 76 বছর পর পর। কত বছর পর পর হ্যালিড ধূমকেতু দেখা যায়? 76 বছর পর পর। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণমান জ্যোতিষ্ক মণ্ডলকে কি বলে? এটা সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলকে কি বলে? এটা হলে সৌরজগৎ। কোনটি সৌরজগতের বস্তু নয়? এটা গ্যালাক্সি। কোনটি সৌরজগতের বস্তু নয়? এটা গ্যালাক্সি। গ্যালাক্সি সৌরজগতের বস্তু নয়। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। আর মঙ্গলের উপগ্রহর সংখ্যা হলো 2টি, একটি ফ্রোবাস ও জিনম। বৃহস্পতির উপগ্রহ সংখ্যা 95টি এবং শনির উপগ্রহর সংখ্যা 146টি। আর ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টা। নেপচুন এর উপগ্রহের সংখ্যা 14টি। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? হাইড্রোজেন। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? হাইড্রোজেন। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইটান। সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইটান। সবচেয়ে বড় উপগ্রহ হলো কি? টাইটান। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতি। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতি। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতি। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ কোনটি? বৃহত্তম গ্রহ হলো শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। সৌরজগতের দ্রুততম গ্রহ হলো বুধ। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের কোন গ্রহের সূর্যের প্রদক্ষিণ করতে সবচেয়ে কোন সময় লাগে? বুধ। সৌরজগতের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? বুধ। পৃথিবীর যমজ নামে পরিচিত, এটা শুক্র গ্রহকে। পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? সূর্য গ্রহ। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ হলো পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। কোন গ্রহের একটিও উপগ্রহ নেই? এটা শুক্র ও বুধ। কোন গ্রহের একটিও উপগ্রহ নেই? শুক্র ও বুধ। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গল গ্রহকে। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গল গ্রহকে। কোন গ্রহের হাজার বলয় আছে? এটা শনি। কোন গ্রহে হাজার বলয় আছে? শনি। কোন গ্রহে হাজার বলয় আছে? শনি। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? এটা যুক্তরাষ্ট্র। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? যুক্তরাষ্ট্র। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন হয় সেটা সূর্যগ্রহণ। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি? চন্দ্রের। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি? চন্দ্রের। শান্ত সমুদ্র বলা হয় চন্দ্রে। শান্ত সমুদ্র অবস্থিত কোথায়? চন্দ্রে। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29 দিন। পৃথিবীর চারদিকে একবার ঘুরতে সময় লাগে 29 দিন। আলোর গতি চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লাগবে 1.5 সেকেন্ড। আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লাগবে 1.5 সেকেন্ড। নাসার পরিচালিত সর্বশেষ মঙ্গলযান হচ্ছে পার্সেভারেন্স। নাসা পরিচালিত সর্বশেষ মঙ্গলযান কোনটি? পার্সিভারেন্স। নাসার হচ্ছে এতে সর্বশেষ হলো পার্সিভারেন্স। কোন দেশ কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করেছিল? এটা সোভিয়েত ইউনিয়ন। চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মানুষ্যবাহী প্রথম মহাকাশযানের নাম কি? অ্যাপোলো 11। চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মানুষ্যবাহী প্রথম মহাকাশের যান অ্যাপোলো 11। 25শে ডিসেম্বর 2021 সালের তারিখে নাসা মহাশূন্যের যে স্পেস টেলিস্কোপ প্রেরণ করেছিলেন তার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। 26শে সেপ্টেম্বর 2022 সালে নাসার কোন স্পেস ক্রাফট একটি গ্রহ অণুকে ধাক্কা দেওয়ার পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছিলেন? এটা হচ্ছে ডার্ট, DART, ডার্ট। নেবুলা এর বাংলা পরিভাষা হচ্ছে নীহারিকা। নেবুলা এর বাংলা পরিভাষা কি? নীহারিকা। হ্যালির ধূমকেতু আবার দেখা দিবে 2062 সালে। হ্যালির ধূমকেতু আবার দেখা দিবে 2062 সালে। শূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে? কসমিক রে। শূন্য থেকে আগত রশ্মি বা কণাকে বলে কি? কসমিক রে। নিচে কোনটি সৌরজগতের গ্রহ নয়? এটা চাঁদ। নিচের কোনটি সৌরজগতের গ্রহ নয়? এটা কি? চাঁদ। কোনটি সৌরজগতের বামন গ্রহ? বামন গ্রহ বলা হয় কি? প্লুটোকে। প্লুটোকে বামন গ্রহ বলা হয়। কোন গ্রহের পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং পূর্ব আকাশে শোক তারার রূপে দেখা যায়? এটা শুক্র গ্রহে। সবুজ গ্রহ বলা হয় কোনটি? ইউরেনাসকে। সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? ইউরেনাসকে। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? শনি। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? এটা হলো শনির সবচেয়ে বেশি উপগ্রহ। সুমেরু বৃত্ত, এটা উত্তর মেরুতে অবস্থিত। সুমেরু বৃত্ত অবস্থিত কোথায়? উত্তর মেরুতে অবস্থিত। সূর্যের উন্নতির পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রের মাধ্যমে? এটা সেক্সট্যান্টের। সূর্যের উন্নতি পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রের মাধ্যমে? এটা সেক্সট্যান্টের মাধ্যমে পরীক্ষা করা হয়।
ধ্রুবতারার মাধ্যমে নির্ণয় করা হয় অক্ষাংশ। ধ্রুবতারার মাধ্যমে নির্ণয় করা হয় কি অক্ষাংশ। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে? এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে। গ্রিনিচের দ্রাঘিমা কত? এটা 0 ডিগ্রি। গ্রিনিচের দ্রাঘিমা হলো 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয়? 1884 সালে ঠিক করা হয়। আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয়? 1884 সালে ঠিক করা হয়। গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 6 ঘন্টা। তথ্য সংরক্ষণের জন্য দরকারি হচ্ছে GIS। GPS তথ্য সংগ্রহ করে কোথায় থেকে? বহু উপগ্রহ থেকে। GPS তথ্য সংগ্রহ করে কোথায় থেকে? বহু উপগ্রহ থেকে। দ্রাঘিমা রেখার অবস্থা হতে কি জানা যায়? দ্রাঘিমা রেখার অবস্থা হতে হলো সময় জানা যায়। দ্রাঘিমা রেখার অবস্থা হতে কি জানা যায়? সময়। ক্রোনোমিটার কি? এটা হলো সময় পরিমাপক যন্ত্র হলো ক্রোনোমিটার। GIS 1964 সালে কোন দেশ GIS এর ব্যবহার আরম্ভ করে? কানাডা। 1964 সালে কোন দেশ GIS এর ব্যবহার আরম্ভ করে? কানাডা। জমির সীমানা চিহ্নিত করা হয় GPS এর মাধ্যমে। জমির সীমানা চিহ্নিত করা হয় GPS এর মাধ্যমে। আমরা একটু তথ্য ইনক্লুড করতে পারি, বিশেষ করে দিন রাতের যে সময়টা সেটা হলো যে 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন। 21শে জুন উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম রাত এবং দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত। 22শে ডিসেম্বর ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত। এটা কি উত্তর গোলার্ধে? 22শে ডিসেম্বর এটা দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। নিচের কোন তারিখ কর্কট সংক্রান্তি ঘটে? 21শে জুন কর্কট সংক্রান্তি ঘটে হলো কি 21শে জুন। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কি 22শে ডিসেম্বর। নিচের কোন ঘটনাটি আহ্নিক গতির ফলে ঘটে না? এটা ঋতুর পরিবর্তন। বসন্ত বিষু হলো 21শে মার্চ। বসন্ত বিষুব হলো কি 21শে মার্চ। কোনটি আহ্নিক গতির ফল নয়? ঋতু পরিবর্তন। কোনটি আহ্নিক গতির ফল নয়? ঋতু পরিবর্তন। মুখ্য জোয়ার হওয়ার কত ঘন্টা পর গৌণ হয়? 12 ঘন্টা পর। মুখ্য জোয়ার হওয়ার কত ঘন্টা পর গৌণ জোয়ার হয়? 12 ঘন্টা পর। প্রত্যেক স্থানে জোয়ারের শুরুর কত ঘন্টা পরে ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়। প্রত্যেক স্থানে জোয়ার শুরুর কত ঘন্টা পর ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হয়। জোয়ারের প্রায় কত ঘন্টা পর ভাটা হয়? 6 ঘন্টা পর। জোয়ারের প্রায় কত ঘন্টা পর ভাটা হয়? 6 ঘন্টা পর। জোয়ার ভাটার প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ। জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদের আকর্ষণ। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি? চন্দ্রের। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি? চন্দ্রের। কিসের স্রোতের নদীখাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতের। কিসের স্রোতের নদীর খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতের। প্রবল জোয়ারের কারণ কি? সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। প্রবল জোয়ারের কারণ কি? সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন বলা হয় কি? চন্দ্রগ্রহণ। আজকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশের অর্থসামাজিক ও ভূরাজনৈতিক যে গুরুত্ব এ যাবতে যতগুলো কোশ্চেন আসছে তার সমাধান করে দেওয়া হলো। ইনশাআল্লাহ আপনারা সবাই উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।